আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হেলিকপ্টার দিয়ে যেসব গলিতে অবস্থান করছে আন্দোলনকারীরা, সেখানেই টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। হেলিকপ্টারে ঘুরে ঘুরে এভাবে করেই টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। এটি আমরা যতদূর সম্ভব দেখেছি কাছ থেকে র্যাবের একটি টহলরত হেলিকপ্টার, যেটা থেকে এভাবে করে মুহূর্তে মুহূর্তে যেসব গলিতে অবস্থান করছেন শিক্ষার্থীরা সেখানেই টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। যদিও এই মুহূর্তে সারা বাংলাদেশে কোথাও কোনো ইন্টারনেট সংযোগ নেই, কোনো ডেটা সংযোগ নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্টারনেট সংযোগ এবং ডেটা সংযোগ এটি সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। হেলিকপ্টারের উপর থেকে কিছুক্ষণ পরপরই দেখতে পাচ্ছি এভাবে করেই টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। পুরো রাজধানী যেন স্তব্ধ হয়ে আছে। রাজধানীর আকাশে দেখা যাচ্ছে ধোঁয়ার যে আস্তরণ। অনেকে হয়তোবা ভাববে কোথাও আগুন লেগেছে, মূলত আগুন নয়, এটি শিক্ষার্থীদের আন্দোলন। নিচে আমরা দেখতে পাচ্ছি সেখানে এসপিবিএন অবস্থান করছে, তার পাশেই আমরা দেখতে পাচ্ছি র্যাব 2 তারা অবস্থান গ্রহণ করেছেন। মুহূর্তে মুহূর্তে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া, এবং আজকের যে পরিস্থিতি যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী ঢাকা। আজকে শুক্রবার, তারপরে একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। সামনে ওটা এসপিবিএন অফিস, সামনে ট্রাফিক পুলিশ বক্স ওটি পোড়ানো হয়েছে। পাশাপাশি সামনে 3 রাস্তার মোড়, সেখানে শিক্ষার্থীদের অবস্থান, আন্দোলনকারী। আর এই সোজা বরাবর আমরা যেখানে দেখতে পাচ্ছি চতুর্দিকে ধোঁয়া উঠতে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই রাজধানী ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আগুন ধরানো হয়েছে, সেটি দেখানোর চেষ্টা। জ্বালাও পোড়াও যে কাণ্ড, সেটি আমরা ইতিমধ্যে আকাশের পরিস্থিতি দেখলেই বোঝা যায় যে কতটা ভয়াবহ পরিস্থিতি রাজধানী ঢাকার।